শুভ শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে চলে এসেছি কিন্তু টপ 5 যে জিরাটের পূজা মণ্ডপগুলো তৈরি করা হয় এখানে। আমরা যেটুকু জানি যে পশ্চিমবঙ্গের সবথেকে ভালো পুজো, মানে সবথেকে বড় পুজো যেটা হয় সেটা কিন্তু কলকাতার বুকে। কিন্তু এখন দেখা যাচ্ছে ইদানিংকালে প্রত্যেকটা জেলায় তাদের নিজেদের ভিন্ন ভিন্ন কায়দায় কিন্তু তারা ভীষণ ভালো কিন্তু প্রচেষ্টা চালাচ্ছে এবং খুব সুন্দর আমাদেরকে পূজা মণ্ডপ কিন্তু উপহার হিসাবে দিচ্ছে। তেমনি আজকে চলে এসেছি জিরাট, এটা হুগলির বলাগড়ের মধ্যে সিটি বালিকা বিদ্যালয়, তার সামনেই কিন্তু একটা মাঠ প্রাঙ্গণ তৈরি হচ্ছে রাম মন্দিরের আদলে যে পূজা মণ্ডপ, সেটা কিন্তু তোমাদেরকে দেখাতে পাচ্ছি। পুরোটাই কিন্তু বাঁশের স্ট্রাকচার তৈরি করা হয়েছে ইতিমধ্যে। আর কিছুদিন মাত্র বাকি, প্রায় যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে এখানে কিন্তু কাজ চলছে। মণ্ডপের ভিতরে কিন্তু এই মডেলগুলোকে গুছিয়ে রাখা হবে। তো এবার কিন্তু তাদের কিন্তু 75 বছর পূর্তি উপলক্ষে এটা তৈরি করছে। তো ভিতরে নিয়ে যায় তোমাদেরকে একটুখানি, যারা মিস্ত্রিরা কাজ করছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেব। তো এখানটা তোমাদেরকে একটু দেখায়। এই মডেলগুলোই কিন্তু পূজা মণ্ডপের ভিতরে এবং বাইরে দিয়ে কিন্তু সাজানো হবে। বিশাল এক বাঁশের স্ট্রাকচার তৈরি করা হয়েছে। আর এখানে যারা শিল্পীরা আছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেব। দিনের মধ্যে এই পূজা মণ্ডপ আপনারা উপহার দিতে চলেছেন? 1 মাস হবে। 1 মাসের মধ্যে আপনারা মোটামুটি দিয়ে দেবেন? 1 মাস মানে 1 মাস কাজ চলছে। আপনাদের বাড়ি কোথায়? এই জিরাটেই। জিরাটে মানে মিস্ত্রি বাড়ি হচ্ছে বারাসাত। লোকাল শিল্পী? লোকাল না, মানে মিস্ত্রি বাড়ি হচ্ছে বারাসাত। আচ্ছা, মিস্ত্রি কি আছে? ওই যে বল আপনি? আচ্ছা, মানে আপনাদের বাড়ি বারাসাত? হ্যাঁ বারাসাত। আচ্ছা, মানে মোটামুটি আপনারা কি ষষ্ঠীর দিন কি সপ্তমীর দিন উপহার দিতে চলেছেন এই পূজা মণ্ডপ? এখনো 1.5 মাস লেগে যাবে এটা কমপ্লিট। 1.5 মাস লেগে যাবে না? অনেক কাজ বাকি আছে, সুন্দর করলে তো কাজ তো অনেক। মোটামুটি কতজন আপনারা কাজ করছেন এখানে দিন রাত এই যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে? 10 জন ছিল, এখন বাড়িতে সবাই ঘুরতে গেছে, আবার আসবে। আচ্ছা, কাজ শুরু হবে, 15-20 জন 20 জন মতো থাকবে। তো খুব সুন্দর একটা উপহার দিতে চলেছেন একটা পূজা মণ্ডপ, রাম মন্দির, যেটা সবার আবেগের একটা জায়গা, রাম মন্দির। তো দেখো 75 বছর বর্ষপূর্তি উপলক্ষে এই আশুতোষ স্মৃতি মন্দির কিন্তু তারা এবার উপহার দিতে চলেছে জিরাটের বুকে রাম মন্দির। হ্যাঁ, একদমই ঠিক শুনছেন, জিরাটের বুকে রাম মন্দির। সবটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করব। আর এখানে অনেক কাজ এখনও বাকি আছে, সেই কাজগুলো কিন্তু টুকটুক করে হচ্ছে। তবে এনারা বলছেন এখনও 1.5 মাস লাগবে। তো এখানে বাঁশের স্ট্রাকচারটা তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখালাম, ভিতরের পূজা মণ্ডপটা ঘুরিয়ে দেখালাম। এখনও সেইভাবে হয়নি, যেটুকু দেখানো সেটুকু দেখানোর চেষ্টা করলাম। তো এই দেখো, এটা কিন্তু মূল চূড়া, এই যে মানে হাজার বাঁশের কিন্তু সমন্বয়ে এই পূজা মণ্ডপের এই স্ট্রাকচারটা বানানো হয়েছে। এখনও কিছুই হয়নি বলতে চলে। তো এখানে যে শিল্পী আছেন সেই শিল্পীর বাড়ি কিন্তু বারাসাত, এবং এখানকার লোকাল যারা মিস্ত্রি আছেন তাদের নিয়ে কিন্তু এই পূজা মণ্ডপ তৈরি করা হলো। কিন্তু জিরাটের আশুতোষ স্মৃতি মন্দিরের পরিকল্পনা, তাদের রাম মন্দির কেমন ছিল তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আরও যেসব পূজা মণ্ডপগুলো হয়েছে জিরাটের বুকে সেগুলো কিন্তু আজকে তুলে ধরার চেষ্টা করব। তো ততক্ষণ ভিডিওর সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ভাবছেন কোথায় এসেছি? হ্যাঁ, একদম কাতারে। কাতার কিন্তু এখন জিরাটে। সেই জিরাটে কীভাবে এলো সেটা হচ্ছে, এখানে কিন্তু কাতারের যে মুন টাওয়ার, সেই মুন টাওয়ারের আদলে যে পূজা মণ্ডপ করা হয়েছে, সেই পূজা মণ্ডপের সামনেই দাঁড়িয়ে আছি। আর এই পূজা মণ্ডপটা কত সুন্দর করেছে তোমাদের দেখায়, যে এখন শুধু বাঁশের স্ট্রাকচার হয়েছে। এই বাঁশের স্ট্রাকচার কিন্তু এখনও কিছু অনেক বাকি কাজ। তো প্রায় 1 থেকে 1.5 মাস হাতে বাকি, আর তার মধ্যে কিন্তু কাজ সম্পূর্ণ করবে। তো এখানে যারা মিস্ত্রিরা আছেন, যারা কাজ করছেন, শিল্পীরা আছেন, তাদের সঙ্গে কথা বলবো। আর কবে এটা উপহার দিতে চলেছেন সেটা কিন্তু তোমাদেরকে জানাবো। আর টোটালটা কী কাজ হবে সবটাই কিন্তু তোমাদেরকে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। ভাবে আরও একটা নতুনভাবে টাওয়ার মানে করার জন্য, সেখানে কাতারের মুন টাওয়ার, এটাও অনেক দৈর্ঘ্য প্রস্থ প্রচুর। এটার ধরো হাইট আছে আমাদের 90 ফুট হাইট, আর চওড়া 120 ফুট। তো সুতরাং এই আলোকসজ্জা থেকে শুরু করে লাইটিং, লেজার সবই অভিনব আছে। মানে বেশ পুরনো দেখছি তো, প্রায় 74 বছর করছি। এই বছর, সামনের বছর আমরা এর থেকেও আরও বেটার করার চেষ্টা। মানে অবশ্যই মানে চিন্তা ভাবনাটা বড় হওয়া দরকার আছে, একদমই তাই। দাদা কিন্তু একেবারে, দাদার এইটা দোকান, দাদাকে আসলে কিন্তু এখানে পাওয়া যাবে। আর দাদার সঙ্গে দেখা হলো একটু আগে, তো দাদার সঙ্গে কথা বলে কিন্তু উনি জানতে পারলেন কমিটি উনি একজন। তো বিষয়টা কিন্তু ওনারা কিন্তু একটা বলছে যে এবার একটা উপহার দিয়েছেন আমাদের, বা উপহার দিতে চলেছেন, এর পরের বার কিন্তু আরও কিছু সাসপেন্স বাকি আছে, সেটা কিন্তু দেখার অপেক্ষায় রইলাম।
তো অবশ্যই তোমরা এখানে এসো জিরাটে। জিরাটে আসতে গেলে মানে কোন দিক থেকে সুবিধা হবে আপনাদের এখানে আসলে? ব্যান্ডেল কাটা লোকালের দিকে নেবে জিরা স্টেশন, আচ্ছা তাতে হচ্ছে নেবে পূর্ব দিকে 5 মিনিটের হাঁটা পথ। আর এমনি জলপথ বললে হচ্ছে আমাদের ওপারটা হচ্ছে চাকদা, ওখান থেকে নেবেও 10 মিনিটের টোটো। আর আদার্স ওয়াইজ হচ্ছে আমাদের এখানে টোটালটাই ওই কাটোয়া ব্যান্ডেল থেকে বলো, পান্ডুয়া ওই দিক দিয়ে বলো, ওদিক দিয়ে মগরা বলো, আমাদের এটা কেন্দ্রবিন্দুই বলা যায়, সব দিক দিয়ে সব। এবং আমাদের 90 থাকে, মানে ওই আমাদের জিরাটে অনেক কটা 5টা মতো বড় বড় পুজো হয়, 5টা থেকে 6টা একদম একটা রোডের উপরে। তার মধ্যে এটা অভিনব, কারণ হচ্ছে এর উপরে ওপেন রাস্তা, খুব সুন্দর একদম, মানে মোটামুটি সবাই কিন্তু সহজেই চলে আসতে পারবে, একদম সহজে, একদম ওপেন রাস্তার উপরে। আপনারাও সবাই আসবেন, একদমই সবাইকে চেষ্টা করছি, সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখো টোটালটাই কিন্তু বাঁশের স্ট্রাকচারের ওপরে কিন্তু কাজ করছে। আর তোমাদেরকে একটু ভিতরের দিকে নিয়ে যাই, যে এখানে যারা আছেন মিস্ত্রি বা শিল্পীরা আছেন তাদের সঙ্গে একটুখানি জানার চেষ্টা করবো। দেখো এখানে এই যে টোটালটাই কিন্তু বাঁশের স্ট্রাকচার, আর এই বাঁশের স্ট্রাকচারের ওপরে কিন্তু কাজ হচ্ছে। আর এটাই মূল পূজা মণ্ডপ। আর ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা এই টোটালটা দিয়ে এই প্যান্ডেলটা বড় হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এই যে টোটাল এই গ্যাপটা দেখছো, এই গ্যাপের এখান থেকেই টোটাল কাজ হবে, এখনও অনেক কাজ বাকি। এই সাইড দিয়ে তোমাদেরকে দেখায়, এ কিন্তু হাজার হাজার বাঁশের সমন্বয়ে কিন্তু এই স্ট্রাকচার তৈরি করা হয়েছে, এখনও কিছুই হয়নি মানে যদি বলা চলে, তাই তো? একদম ঠিক বললাম তো? আপনাদের বাড়ি কোথায়? কালনা, মানে টোটাল এই শিল্পমহলই কালনার? আচ্ছা আচ্ছা। আর কি কি বাঁশ ছাড়া আর কি কি দিয়ে কাজ হবে এখানে? এখানে বাঁশ হবে, বাটাম হবে, আর প্লাইউড বা কোনো কাজ, মানে বাইরের পোর্শনটা পুরো কাচের থাকবে, তাই তো? তো দাদার মুখে কিন্তু সুন্দর, দাদার নামটা কি দাদা? অনন্ত হালদার। তো অনন্ত দার সঙ্গে কিন্তু কথা হলো, উনি কিন্তু শিল্পী মানুষ। আর তোমাদেরকে দেখায় মূল যে পূজা মণ্ডপ যেখানে মাকে এনে রাখা হবে, এটাই কিন্তু পূজা মণ্ডপ। আর এই জায়গাটা, এই যে পূজা বেদি, ঠিক এই সাইড থেকে নিয়ে আসা হবে প্যান্ডেলের পোর্শনটা, আর এখান থেকে কিন্তু মাকে এনে রাখা হবে। মানে সর্বশেষ একটা কথাই বলা চলে, ভীষণ এক সুন্দর কিন্তু মানে অসম্ভব এক সুন্দর কিন্তু পূজা মণ্ডপ কিন্তু উপহার দিতে চলেছে এই জিরাটের হাই স্কুল মাঠ। তো তোমাদেরকে অবশ্যই জানাবো, তোমরা কিন্তু অবশ্যই করে তোমরা এখানে আসো, আর এই পূজা মণ্ডপটা তোমরা কিন্তু একবার হলেও দর্শন করো। এখনও কোনো কাজ হয়নি, তাই তোমাদেরকে আমন্ত্রণ রইল পূজার সময়, তোমরা কিন্তু অবশ্যই এসে এখানে ঘুরে যেও। আপনারা সবাই আসুন, আমরা চাইছি এই প্রোগ্রামটা সবাই সুষ্ঠুভাবে হোক, যেন প্রাকৃতিক দুর্যোগটা না হয়, সবার আগে যেটা মেন দরকার, আমরা যেন সুষ্ঠুভাবে হোক। আমরা সবাই মিলে 2024-এর দুর্গাপুজো সবাই মিলে খুব সুন্দরভাবে উদযাপন করবো, আনন্দ করব, সবাই মিলে ভালো থাকি, শান্তি। তো হাসি মুখে মানে সারাদিন আমি যতক্ষণ ধরে ওনার সঙ্গে কথা বলছিলাম, সারাক্ষণ কিন্তু উনি মানে মুখটার মধ্যে শুধু হাসি ফুটে উঠছে, কারণ আনন্দ, এটা কিন্তু একটা বড় আনন্দ। আমাদের শুরু হয়ে গেছে, অ্যাকচুয়াল শুরু হয়ে গেছে। তো অবশ্যই সবাইকে জানাবো আমন্ত্রণ এই জিরাটের আদি বারোয়ারি যে পূজা মণ্ডপ তৈরি করছে কাতারের মুন টাওয়ার, এখানে আসার জন্য, এবং তাছাড়া জিরাটের অন্যান্য জায়গায় যেসব পূজা মণ্ডপ করা হচ্ছে সেগুলো দেখার জন্য। মাঠ প্রাঙ্গণ, এই মাঠ প্রাঙ্গণে কিন্তু বিশাল এক মেলার কিন্তু আয়োজন করা হয়। আর এখানে কিন্তু একটা দুটো দিনের না, প্রায় 10 থেকে 12 দিনের সমন্বয়ে কিন্তু এই মেলা হয়, এবং ভিন রাজ্য বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ আসেন এই মেলা এবং পূজা মণ্ডপ দেখতে। এবার অবশ্যই কিন্তু আসবেন, তার একটা অন্যরকম চমক আছে। তো চলো অন্যান্য যে পূজা মণ্ডপগুলো আছে সেগুলো তোমাদেরকে ঘুরে নিয়ে আসি। তো আমার একেবারে সম্মুখে কিন্তু জিরাট স্টেশন, আর জিরাট স্টেশন থেকে কিন্তু নেমেই যে পূজা মণ্ডপগুলো পড়বে পরপর এই দিকটাতে, এই কলোনি মোড়ের যে কলোনি বাজারের দিকে পরপর 2 থেকে 3 মিনিটের হাঁটা পথে কিন্তু প্রত্যেকটা পূজা মণ্ডপ পড়বে। আর এখন যাব এই জিরাট স্টেশনের এই সাইডটাতে যে বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ডের দিকে যে পূজা মণ্ডপগুলো হয় সেগুলো তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে দেখাবো। তারপরে আদি বাড়ি যে মুন টাওয়ার, সেখান থেকে কিন্তু বেরিয়ে এসেছি, আর এপাশে কিন্তু জিরাট স্টেশন, আর জিরাট স্টেশনের এপাশে তো বাস স্ট্যান্ড, আর একবার হাইওয়ের পাশে আছি। তো হাইওয়ে ধরে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি বাস স্ট্যান্ডের যে পূজা মণ্ডপ এবার তৈরি করা হয়েছে, সেটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখায়, যে নতুন চমক, এই চমকটা কী দিচ্ছে এবার সেটা কিন্তু এখন দেখানোর চেষ্টা। তো দেখো বিশাল এক টাওয়ারের কিন্তু এরা উপহার দিতে চলেছে 65তম বর্ষপূর্তি উপলক্ষে। এবার তাদের থিম কিন্তু বিল্ট মোর সুফই টাওয়ার।
এটা 59তম বর্ষপূর্তি উপলক্ষে এবার কিন্তু অসাধারণ এক নতুন চমক তারা দিতে চলেছে। তো দেখো আমার এই পেছনে কিন্তু এখনও কাজ চলছে, যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ চলছে, আর সেইভাবে কিন্তু তারা কাজ একইভাবে দিনরাতব্যাপী কাজ চালাচ্ছেন। এর একটু আগে ছিলাম কাতারে, আর এক পা এগিয়ে চলে আসলাম দুবাইয়ে। তো আর তোমাদের ভিতরটা একটু প্রবেশ করিয়ে নিয়ে দেখায়। এই যে টোটাল বাঁশের কাজ হচ্ছে, এখনও কিন্তু বিভিন্ন যে কাজগুলো আছে প্লাইউড বা কাচের যে কাজগুলো আছে সেগুলো কিন্তু এখনও হয়নি। তো 1.5 মাস বাকি আছে, তার মধ্যে কিন্তু কাজ হবে। আর ওইখানে কিন্তু পূজাবেদী হবে, মাকে এনে ওখানে রাখা হবে। আর এই সাইডটা তোমাদেরকে দেখায়, মানে কাজ বলতে চলে শিল্পীদের কাজ, সেটা কিন্তু এক বিভিন্ন রকম কৌশলে কিন্তু তারা কাজ করছেন। আর এখানে এসে জিরাটে এসে কিন্তু একটা বিষয় উপলব্ধি হচ্ছে, সেটা যে কোথাও কাতার কোথাও দুবাই, সবই কিন্তু এই পশ্চিমবঙ্গের বুকে জিরাটে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো চলো সামনে কি আছে সেটা কিন্তু তোমাদেরকে দেখায়। আর এটা তোমাদের কেমন লাগলো এই স্ট্রাকচারটা শুধু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সামনে যা আছে সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে দেখাবো। তো একেবারে বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে চলে এলাম আরেকটি লেনে। আর এখানে কিন্তু যুবশক্তি ক্লাবের যে তত্ত্বাবধানে যে পূজা মণ্ডপ করা যায় চীনের যে বৌদ্ধ মন্দির 42তম বর্ষপূর্তি উপলক্ষে এবার তাদের থিম কিন্তু চীনের বৌদ্ধ মন্দির। তো দেখায় কেমন হবে এটা। এই যে ঠিক এমন আদলে কিন্তু তৈরি হবে যুবশক্তি বৌদ্ধ মন্দিরের যুবশক্তির বৌদ্ধ মন্দির। বাঁশের স্ট্রাকচার এখন তৈরি করা হয়নি, এখানে কিন্তু বিশাল এক বৌদ্ধ মন্দির কিন্তু প্রতিস্থাপন করা হবে, মানে বৌদ্ধ মন্দিরের আদলে এক পূজা মণ্ডপ করা হবে। তো জিরাট মানেই এখন দেখা যাচ্ছে পুজোর এক দুর্গা পুজোর প্যান্ডেলের এক বিশাল হাইপ, সবটাই কিন্তু তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এই একটা পূজা মণ্ডপ তোমাদেরকে দেখালাম, আর সামনে যে পূজা মণ্ডপটা হয়েছে সেদিকে তোমাদেরকে নিয়ে যাচ্ছে। চলো। তো এই মুহূর্তে কিন্তু আদি বারোয়ারি থেকে বেরিয়ে এসেছি, যেটা টিএনএস ক্লাব। জিরাটে নতুন কিছু পূজা মণ্ডপ খুব সুন্দর উপহার দিচ্ছে। আর এইখানে যেটা এসছে এটা যে টিএনএস ক্লাব, টিএনএস ক্লাবের এবারের উপহার যেটা আছে সেটা কিন্তু ক্লাব কর্তৃপক্ষ যারা আছেন দাদাদের কাছ থেকে জেনে নেবো। দাদা এবার কী উপহার দিতে চলেছেন আপনারা? উপহার বলতে আমরা মায়ানমারের বৌদ্ধ মন্দির করছি। আচ্ছা আচ্ছা, কততম আপনাদের এই পূজা? এটা 59তম বর্ষ আমাদের, সামনের বছর 60 বছর। তো 59তম বর্ষপূর্তি উপলক্ষে এবারে তাদের কিন্তু নতুন এক উপহার, নতুন চমক, সেটা হচ্ছে মায়ানমারের বৌদ্ধ মন্দির। আর তোমাদের একটু এখান থেকে দেখায়, বাইরেও দেখাবো যে দুটো লেক, এই দুটো লেকের মাঝে কিন্তু এক পূজা মণ্ডপ করা হচ্ছে। এবং একটু দেখানোর চেষ্টা করি কেমন কি হবে সেটা একটু দেখায়, ওনাদের মোবাইলে আছে সেটা একটু দেখানোর চেষ্টা করি। ঠিক এমন আদলে কিন্তু পূজা মণ্ডপ হবে, ঠিক এমনটাই, মানে সবটাই দেখানো সম্ভব নয়, কিন্তু মনে হচ্ছে এমনই হওয়া সম্ভব। তো দাদার নাম কি আছে? হ্যাঁ, আমার সম্পাদক গোবিন্দনাথ। আচ্ছা আচ্ছা, আপনি কি পুজো কমিটির একজন সদস্য নাকি? হ্যাঁ, সম্পাদক আছে পুজো কমিটির। তো কথা বলছিলাম কিন্তু পুজো কমিটির যে সম্পাদক ওনার সঙ্গে। তো দাদা কিন্তু জানালেন ওনাদের এবার কিন্তু সেইভাবে ব্যানার বানানো হয়নি বা এখনও কোনো কিছু জানানো হচ্ছে না, পাবলিক করবেন ওরা, সারপ্রাইজ আছে, একটা সাসপেন্স ওনারা রাখছেন। আমাকে একটা ছবি দেখালেন যদিও বা, তো সেই ক্ষেত্রে কিন্তু ওনাদের একটা নতুন চমক ওনারা দিচ্ছেন। টিএনএস ক্লাব প্রতি বছরই আপনারা নতুন কিছু আনার চেষ্টা করেন। তো ওনাদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আর ভালো থাকেন, আপনারা একটু ঘুরিয়ে নিয়ে এসে দেখায়। আমাদের পুকুরের মধ্যে প্যান্ডেল, এটা একটুখানি বলে। আচ্ছা, মানে এই লেকের মধ্যেই প্যান্ডেল যেটা আছে, ম্যাক্সিমামটা জলের মধ্যে থাকবে, মিনিমামটা স্থলে, ম্যাক্সিমামটা জলে। আচ্ছা আচ্ছা, তো ওনাদের সঙ্গে কথা বলে কিন্তু খুবই ভালো লাগলো। দেখো বাঁশ কিন্তু কিছুদিন হয়েছে এখানে পড়েছে, আর কাজ চলছে প্রায় যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কিন্তু কাজ চলছে। আর ওনারা তৎপর, আর খুব ভালো এক পূজা মণ্ডপ উপহার দিতে চলেছে 59তম বর্ষপূর্তি উপলক্ষে। এবারে তাদের থিম মায়ানমারের বৌদ্ধ মন্দির, একদমই তাই। জিরাটের কাতার, কোথাও দুবাই, কোথাও মায়ানমার, কোথাও চীন, একেবারে একই সন্ধিতে কিন্তু বাধা এই জিরাটের এই মন্দির, এই পূজা মণ্ডপগুলো। তো পেছনে দেখো দুটো লেক আছে, আর এই দুটো লেকের মাঝে কিন্তু পূজা মণ্ডপ তৈরি হচ্ছে। ভীষণ এক সুন্দর পূজা মণ্ডপ কিন্তু উপহার দিচ্ছে তারা। তো চলো আমরা আর বাদবাকি যে পূজা মণ্ডপগুলো আছে সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে দেখায়।
তো জিরাটের বিভিন্ন পূজা মণ্ডপে ঘুরতে ঘুরতে কিন্তু একেবারে চলে এসেছি জিরাট স্টেশন পাড়া। আর এই আমার পেছনে দেখতে পাচ্ছ বিশাল এক জলাশয়, এই জলাশয়ের ওপরে কিন্তু পূজা মণ্ডপ তাদের কিন্তু প্রতিবার হয়। তো এবার কি উপহার দিতে চলেছে জিরাটের এই স্টেশন পাড়া সবটাই কিন্তু তোমাদেরকে জানাবো। তো চলো দেখে আসি ওনাদের কি প্রস্তুতি চলছে না চলছে সবটাই। ছিলাম যে এই স্টেশন পাড়ায় যে পূজা মণ্ডপ করা হয় একেবারে জলাশয়ে, তো সেই বিষয়ে খুব আমার মানে কপালটা ভালো যে এখানে যিনি আছেন উনি কিন্তু আপনি পুজোর কমিটির সেক্রেটারি। আচ্ছা আচ্ছা, তো নমস্কার, ভালো আছেন তো? তো এখানে প্রতিবার কি এই জলাশয়ের ওপরেই পূজা মণ্ডপ করা হয়? এবার আপনাদের কি চিন্তা ভাবনা? লোটাস টেম্পল মানে পদ্ম মন্দির যাকে বলা হয়। আচ্ছা, বলছি যে এখানে কত বছর পুজো হচ্ছে বা কততম এটা? পঞ্চমতম। তো তোমরা শুনতেই পারলে যে কাকাবাবু আছেন ওনার মুখে শুনলাম যে 55তম বর্ষপূর্তি উপলক্ষে এবারের তাদের স্টেশন পাড়া তাদের থিম কিন্তু এই জলাশয়ের ওপরে লোটাস টেম্পল মানে পদ্মের মন্দির। তো এই চিন্তা ভাবনাটা কীভাবে এলো যে পদ্মের মন্দির? এটা আমরা এক একটা তো বাঁচতে হয়, নাম যারা বাঁচতে হয়। আচ্ছা, প্যান্ডেল তো অনেক রকমই হয়। ঠাকুরেও কি মানে প্যান্ডেলের সঙ্গে সঙ্গে ঠাকুরেও কি চমক থাকছে? ঠাকুর আমার ঢাকের সাজ। আচ্ছা, ঠিক আছে, আমরা ঢাকের সাজের ঠাকুর দেন। আমাদের এটা মানে দীর্ঘদিন ধরে হয়ে আসছে। ঠাকুর আমাদের চেঞ্জ হয় না, ঢাকের সাজ ঠাকুর। ওয়াইসিএ, তো স্টেশন পাড়ার ওয়াইসিএ এবারে কিন্তু তারা দিচ্ছে লোটাস টেম্পল। অবশ্যই করে কিন্তু এখানে আসতে হবে। মানে আমরা আগে দেখেছি কলকাতার বুকে মানুষ পুজো দেখতে যেত, বনগাঁতে পুজো দেখতে যেত, এখন ইদানিং চলছে ITI মোড় মানে কল্যাণীতে, আর এবার জিরাট। মানে সব মিলে একটা আমাদের কাছে 2024 একটা অন্যতম পুজো কিন্তু হতে চলেছে। এটা আমাদের একটা বড় মানে গর্বের বিষয় যে দুর্গা পুজোটা আমাদের একটা মানে হেরিটেজ তকমা পেয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা চেষ্টা করছেন একটু ভালো আহ্বান, আমরা অনুভূতি পাই লোক দেখে। দেখো উনি কিন্তু একটা কথা বলে যে সবাই যেন এখানে আসে, সবাইকে আহ্বান জানাচ্ছেন। আর সবাই অবশ্যই আসতে হবে জিরাটের এই পূজা মণ্ডপগুলো দেখতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই করে। নমস্কার। আপনারা এখানে আরও সুন্দর ব্যবস্থা করুন, এখানে মানুষ আরও আসুক, এটাই চাইবো। তো বন্ধুরা, এই ছিল জিরাটের টপ 5 পূজা মণ্ডপগুলো। তোমরা অবশ্যই করে কিন্তু তোমরা এখানে এসো আর এই পূজা মণ্ডপগুলো কিন্তু তোমরা দর্শন করো। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, পরবর্তী আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে।